হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গার্লিক নান। কিভাবে খুব সহজে চুলাতে গার্লিক নান করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই গার্লিক নানটা আমি চিকেন পাটিয়ালার সাথে সার্ভ করেছি। চিকেন পাটিয়ালার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যে কোনো কাবাব বা কারির সাথেও আপনারা এই গার্লিক নান খেতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি, হালকা গরম পানি নিয়েছি, 1 চা চামচ ইস্ট। এখন এটাকে আমি ঠিক 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখন আমি 3 কাপ পরিমাণ ময়দা নিব এখানে। তারপর দিচ্ছি আমি গরম পানিতে গুলিয়ে রাখা ইস্ট। তারপর দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। তারপর দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ তেল। তারপর দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ। দুধ আমি অল্প অল্প দিয়ে মিক্সড করব, যেন ডোটা খুব বেশি নরমও না হয়, খুব বেশি শক্ত না হয়, সেরকম একটা ডো করব। তারপর আমি একটা ইলেকট্রিক বিটারে 10 মিনিটের জন্য এটা ময়ান করব। আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ডো রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতে সামান্য তেল নিয়ে ডোটার উপর মাখিয়ে ঠিক 30 মিনিটের জন্য এটা আমি একটা গরম জায়গায় রেখে দিব। ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি নানগুলো বানাবো। নান বানানোর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে একটা কাটার দিয়ে ডোগুলাকে আলাদা আলাদা করে ছোট ছোট করে কেটে নিব। তারপর এভাবে বেলুনি দিয়ে বেলে নিব রুটিগুলোকে। তারপর এখানে আমি ধনেপাতা কুচি, রসুন কুচি আগেই কেটে রেখেছিলাম, এই নানের উপরে দিব। রুটির উপরে ধনেপাতা কুচি আর গার্লিক কুচি এমনভাবে দিব যেন পড়ে না যায়। গার্লিক নান আমি তাওয়ায় করব, কোনো ননস্টিকে প্যানে করব না। এখানে আমি একটু লবণ পানি ছিটিয়ে নিয়েছি। লবণ পানির উদ্দেশ্য হচ্ছে আপনার গার্লিক নানের কালারটা খুব ভালো আসবে। আপনারা দেখেন রুটিটা আস্তে আস্তে ফুলে ওঠা শুরু করেছে। এখন আমি রুটিটা উল্টে দেব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। গার্লিক নান হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে বাটার নিয়ে পুরো রুটিতে ভালোভাবে বাটারটা লাগিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল চুলায় তৈরি অসম্ভব মজার একটি গার্লিক নান। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।